ক্লাস শুরু হয়েছে। হুম। ওই যে আপনার পরীক্ষার মধ্যে এই বাপু ভাই আপনার পরীক্ষাতে এই 3 জন 20-এ 20 পেয়েছে। বাহ। আবার সময় আছে। এই হেদে 3 জন পাইছে, হে 3 জন কিন্তু 1 2 3 হয়েছে কিন্তু সময়ের কারণে। আর অনেক প্রবলেমে পরীক্ষা দেয় না, এটা একটু বলে দিন। আবার কি পরীক্ষা দিব? পরীক্ষা এখনো দিতে পারবে কতজন দিবে পরীক্ষা? মাত্র 52 জন পরীক্ষা দিচ্ছে। আমি বলেছি দেখলাম শনিবারে আমি ম্যাথ শেষ করে দিই। ফাতেমা ইসলাম ঋতু, ওয়ালাইকুম সালাম। ওহিদুল ইসলাম ইউজারশিপ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমরিন ইসলাম, ওয়ালাইকুম সালাম। মাশফিয়া আফরিন, সৌরভ হাসান, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? সকাল সকাল দেখা হলো তোমাদের সাথে আবার। আন্নি, ওয়ালাইকুম সালাম। শহীদ এসার, আব্দুর রহমান, ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাও তো। অনেক দিন দেখি না তোমাদের, কমেন্টে জানাও কি অবস্থা তোমাদের। তোমাদের দেখার জন্য আজকে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, ঘুমায় চলে আসছি বুঝছো। সারোয়ার ভাইয়া, ভালো আছি আমি, তোমার কি অবস্থা? আরশি রহমান, ওয়ালাইকুম সালাম। প্রীতি কর্মকার, ওয়ালাইকুম সালাম। মাশফি আফরিন, ভালো আছি আমি। মোরসালিন হোসেন, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, তোমাদের কি অবস্থা? শহীদ স্যার, আমি ভালো আছি। সবাই দেখি ঘুমায়, কারোর কোনো খোঁজ খবর নাই, মাত্র 26 জন লাইভে জয়েন করছো। হ্যাঁ ভাই 26 জন এত সকালে হ্যাঁ, কেমনে সম্ভব? কিসের সকাল? বাজে কয়টা জানোস তুই? 10টা বাজে। আটকাই দে এটা। জান্নাতুল বাকি, ওয়ালাইকুম সালাম। আরশি রহমান লিখেছ হ্যাপি অ্যানিভার্সারি ভাইয়া। কার অ্যানিভার্সারি? কার কি হইল? অভিমান ইমন, ওয়ালাইকুম সালাম। অহনা, ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং। আজকে আমরা এইচটিএমএল এর একটু মাঝামাঝি কি বলে হার্ড পর্যায়ে চলে আসছি। তো এখানে আমরা আজকে তোমার পিকচার অ্যাড করা, একটা ওয়েবসাইটে কিভাবে পিকচার অ্যাড করতে হয়, লিংক অ্যাড করতে হয়, এই ব্যাপারে শিখবো। তো তবে এর আগে হচ্ছে, তোমরা অনেকেই এক্সাম দাও নাই পরীক্ষায়, কেন? তোমরা 400-500 স্টুডেন্ট, তোমরা এক্সাম দাও নাই, তবে অনেকেই ভালো করছো দেখলাম। 3 জন মেবি 20-এ 20 পাইছো, দিস ইজ সামথিং বিগ আমার জন্য, যে তোমরা এত ভালো রেজাল্ট করছো, বাট ম্যাক্সিমামই এক্সাম দিচ্ছ না। এটা আবার একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো আশা করছি তোমরা এখানে যারা এক্সাম দাও নাই তারা অবশ্যই এক্সাম দিয়ে দিবা দ্রুত। আর তোমাদের মধ্যে কে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, সেটা আমি হচ্ছে জানাই দিব। আরো সিনেমান লিখছে ভাইয়া, কালকে যেন ভাইয়া কি পোস্ট করছেন এখন মনে হয়ে গেছে। কালকে কি পোস্ট করেছিলাম? এরকম কিছু তো দেয় না ইউনিভার্সিটি। টিপু সুলতান কেসি, আসসালাম ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি ভাইয়া। অহনা লিখেছো সকাল সকাল ব্রাশ করছেন কেন ভাইয়া? অ্যানিভার্সারি নাকি বার্থডে? কিছুই না আমার, এই মুখে পিম্পল আসছে তো কয়েকটা, এই জন্য হচ্ছে ব্লাশ করছি। আচ্ছা আসো, পরে আমরা আজকে পড়াশোনায় চলে যাই, আমরা খুব দ্রুত পড়াশোনা করবো আজকে। এখানে সবাই সবাই হচ্ছে এই জিনিসটা খাতায় আঁকাই নিবা অথবা স্ক্রিনশট নিয়ে নিবা, আমার কিন্তু একটু পর লাগবে। ওকে, সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় তুলে নাও, আমি পরের স্লাইডে যাই ম্যাথ করানো শুরু করব। ঠিক আছে?
এই তেলবাজের দল, তাড়াতাড়ি করো। টিপু সুলতান কেজি ভাইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কইরেন। তুমি আমাকে একটা মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? ইনবক্সে মেসেজ দিয়ে রাখো যে আমি এডুকেটমেন্ট স্টুডেন্ট, আমি মেসেজ যখন চেক করবো তখন অ্যাকসেপ্ট করে নিব ইনশাল্লাহ। ভাই আমি 5 ঘন্টা জার্নি করেছি, অনেক টায়ার্ড ছিলাম, এক্সামদের কথা মনে ছিল না। তুমি চাইলে এখনো এক্সাম দিতে পারবা, আমি বলে দিছি তোমরা এখন এক্সাম দিতে পারবা। ওকে, আমি আগে এখানে কিছু জিনিস বুঝাই নিচ্ছি, বুঝানোর পরে তোমাদের আমি পরে স্লাইডে চলে যাচ্ছি। তো এখানে খেয়াল করবা, আমি একটু দাগ নিয়ে নিচ্ছি কোথায় কোথায় সমস্যা। তো খেয়াল করো, এগুলাতে কিন্তু আমার কলাম হওয়ার কথা ছিল এখানে, এবং এখানে রো হওয়ার কথা ছিল, কিন্তু সামহাও হয় নাই। এর জন্য কিন্তু আমার কলস্প্যান রোস্প্যানের কাজ হবে, সেটা বোঝানোর জন্য আগেই আমি দাগ দিয়ে রাখলাম। এখানে দেখো যে 4টা কলাম খেয়ে ফেলছে, এখানে 6টা রো খেয়ে ফেলছে। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে, আমার যখন এই যে আমরা বলছিলাম যে যদি রো মিলে যায়, আর রো মিলে গেলে ওই রোটা প্রথম রোতে চলে যায়, তাই তো? তার মানে এখানে টেস্ট রেজাল্টের সাথে হচ্ছে তোমার image.jpg-র কাজটা হবে, ঠিক আছে? যেহেতু রো মিলে গেছে, ওই রোটা প্রথম রোতে চলে যাবে। তাহলে এই পুরা যে বক্সটা আছে, এই পুরা বক্সের কাজটা কিন্তু প্রথম রোতে চলে যাবে। এই বক্সটা কিন্তু আর কোনো রোতে আসবে না। তোমরা কি এই টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট বক্সে জানাও, আমি পরের স্লাইডে চলে যাব। নাইম, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, এটা সবাই বুঝতে পেরেছো? ওকে, তো আমি এখানে পরের টপিকে যাচ্ছি। দেখো পরের স্লাইডে চলে যাচ্ছি আমি। এখানে তো আমরা প্রথমে নর্মালি এইচটিএমএল নিই, সেটা নিয়ে নিলাম, দেন বডি নিই এবং টেবিল বর্ডার নিই। আচ্ছা, আমরা একটু এই সাইড থেকে ফাঁকা করে লিখি, তাহলে আমরা শেষ করতে পারবো। একটু দূরে দূরে লিখি। প্রথমে আমরা এইচটিএমএল নিব, দেন আমরা বডি নিব, দেন আমরা টেবিল বর্ডার নিই। টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1, রাইট? কেন 1 নিই সেটা তোমরাও জানো। ওকে, দেন আমরা একটা টিআর কমান্ড করব। সো বেসিক্যালি টিআর কমান্ড করার পরে আমার কি হলো, প্রথম রোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমরা জানি প্রথম রোতে কি যাবে, টেস্ট রেজাল্ট অ্যান্ড image.jpg, এই দুইটা জিনিস কিন্তু আমার প্রথম রোতে যাবে। এখন এই টেস্ট রেজাল্ট কিন্তু আমার কি হয়েছে বলতো, আমার কলাম খেয়ে ফেলছে, রাইট? আর এটাকে আমরা টিএইচ ধরতে পারি অথবা টিডি ধরতে পারো। আমি টিএইচ নিলাম, এখানে কলাম খেয়ে ফেলছিল তাই কসপ্যান দিলাম। কসপ্যান কয়টা কলাম খেয়ে ফেলছিল? 4টা। তো কে খাইছে? টেস্ট রেজাল্ট খেয়েছে। ওকে, টেস্ট রেজাল্ট। সো দেন আমার এই যে টিএসটা কিন্তু আমার ক্লোজ হয়ে যাবে। ওকে, দেন খেয়াল করো, আমার এখানে যে ইমেজটা ছিল ওটাও কিন্তু রো খেয়ে ফেলছে, রাইট? তো এখানে রো খেয়ে ফেলাই আমরা কিন্তু ওর ঘরেও রো এর কাজ করব। তো তার মানে টিএইচ দিয়ে ও যেহেতু রো খেয়ে ফেলছে, তাহলে আমরা কি লিখবো, রো স্প্যান লিখবো। রো স্প্যান কয়টা রো খেয়ে ফেলেছিল? 6টা। কে খাইছে? image.jpg। কিন্তু এখানে আমার কিন্তু পিকচার অ্যাড করতে হবে। তো এখানে বেসিক্যালি একটা প্রশ্ন লিখতে হবে, যে আমি একটু প্রশ্নটা এখানে যে ইমেজটা দিছে খেয়াল করো, আবার এই পিকচারটা অ্যাড করার জন্য তোমরা মনে রাখবা, এখানে যখন আমার কোনো পিকচার অ্যাড করতে হবে, এইটার জন্য আমরা IMGS এই যে লেখাটা, এটাকে বলা হচ্ছে ইমেজ ট্যাগ, ঠিক আছে? ইমেজ ট্যাগ। তো এই পিকচার অ্যাড করার জন্য আমরা একটা ইমেজ ট্যাগ আনবো, ঠিক আছে? সেই ইমেজ ট্যাগটা কি, এখানে আমরা একটু যাচ্ছি, দেখো। তো আমার এখানে ইমেজ আমরা আনবো হচ্ছে ইমেজ, IMGSRC। এইটার মানে হচ্ছে আমার ইমেজের সোর্স কি, আমার এখানে যে ইমেজটার নাম লেখা থাকবে, লেখা আছে img.jpg। এখানে ধরো যদি আমার নামও দেওয়া থাকতো যে পাপ্পু.jpg, তাহলে আমরা ওখানে পাপ্পু.jpg লিখবো।
কিন্তু এখানে যদি ইমেজ ডট জেপিজি আছে সেক্ষেত্রে আমরা সোর্সের এখানে আই ইমেজ যে নাম থাকবে পিকচারে সেটা লিখবো, ঠিক আছে, ইমেজ ডট জেপিজি। দেন আমার কিন্তু এই টিএইচ লেখা শেষ, আমরা এই টিএইচটা ক্লোজ করে দিলাম। ওকে, সো বেসিক্যালি তোমরা এখানে চাইলে এই যে এইখানে আমরা যে ইয়াটা করছি এটা তোমরা চাইলে টিডি করতে পারো, তোমাদের উইশ, এটা নিয়ে কোনো মেজর ইস্যু নাই, তোমরা এটা টিডি দিয়েও করতে পারো কারণ এখানে টিএইচ দেওয়া ম্যান্ডেটরি না। ওকে, তো আমার দেখো এই রোতে আর কিছু বাকি নাই, তাহলে আমরা টিআরটা ক্লোজ করলাম। আমার পুরো অঙ্কে কিন্তু এইটাই আমার সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট পার্টটা ছিল। তো আশা করছি তোমরা সবাই এখানে বুঝতে পেরেছো। একটু কমেন্ট বক্সে জানাও যে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা। সবাই কমেন্ট বক্সে একটু জানাও যে তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। আর তোমাদের অনেক ফ্রেন্ড আজকে হচ্ছে ইয়া করে নাই, কি বলে, জয়েন করে নাই, সবাইকে একটু মেনশন দাও। মারিয়া ফারিয়া লিখেছে ভাইয়া যদি সরাসরি ছবি থাকে তাহলে কি করতে হবে? অবশ্যই ছবির নাম দেওয়া থাকবে, ছবি থাকলেও ছবির নাম দেওয়া থাকবে। ওকে, সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি পরের বক্সটাতে যাই। দেখো এখানে আমার এখানে খেয়াল করো যে পরে আছে কি, পরের রোতে আছে রোল গ্রুপ নেম রেজাল্ট। সো আমরা এটার জন্য আমরা আবার টিআর কমান্ড করলাম। তো এটা আমরা জানি যে বেসিক্যালি ওইটা তিনটায় হচ্ছে তোমার হেডার ছিল, তো হেডার থাকায় স্বাভাবিকভাবে আমরা 4বার টিএইচ কমান্ড করলাম। তো প্রথম হেডার ছিল আমার হচ্ছে রোল, তারপরটা ছিল হচ্ছে আমার গ্রুপ নেম রেজাল্ট, গ্রুপ নেম রেজাল্ট। ওকে, টিএইচ ক্লোজ, টিএইচ ক্লোজ, টিএইচ ক্লোজ, টিএইচ ক্লোজ। এর ওতে কিছু নাই তাই আমরা টিআরটাও ক্লোজ করে দিলাম। এখন খেয়াল করো আমরা কিন্তু আবার টিআর কমান্ড করব। আমরা আবার টিআর কমান্ড করব কেননা আমার আরো রো বাকি আছে। ওই রোতে দেখো 101 হিউম্যানিটির রাজা এ প্লাস আছে, এই রোটা 101 হিউম্যানিটিস রাজা এ প্লাস। তো আমরা ওইটাও লিখবো কারণ এইটা হচ্ছে আমার বুঝলাম যে এটা আমার টিডি, তাহলে আমরা 4টা টিডি কমান্ড করলাম কি 101 হিউম্যানিটিস রাজা এই প্লাস। এর জন্য আমরা টিডিটা ক্লোজ করে দিলাম, টিডিটা ক্লোজ করলাম, টিডি ক্লোজ। এখন খেয়াল করো আমার আর কিছু নাই, তাহলে আমরা টিআরটাও ক্লোজ করে দিলাম। ওকে, দেন আবার রো আছে, তাহলে আমরা আবার রো কমান্ড করব। তাহলে টিআর কমান্ড দিলাম। এবার দেখো সবগুলা টিডি আমরা 4টা কমান্ড করব, 102 হিউম্যানিটিস ইভা বি, টিডি ক্লোজ, টিডি ক্লোজ, টিডি ক্লোজ এবং টিডি ক্লোজ। এর ওতে আর কিছু বাকি নাই, তাহলে আমরা টিআরটাও ক্লোজ করে দিলাম। ওকে, সো বেসিক্যালি আবার আমার রো কমান্ড করতে হবে কারণ আমার আরো রো কিন্তু বাকি আছে, রাইট? সো আমরা আবার টিআর কমান্ড করলাম, তো ওখানেও আমার 4বার হবে। তো কি কি ছিল আমি একটু দেখি, যে 103 হিউম্যানিটিস জাবের এ মাইনাস, 103 হিউম্যানিটিস জাবের এ মাইনাস, এটা টিডি ক্লোজ, টিডি ক্লোজ, টিডি ক্লোজ। এর ওতে আর কিছু নাই, তাহলে টিআরটা আমার ক্লোজ হবে। দেন আবার টিআর আছে তাই আমরা টিআর শুরু করলাম, টিডি 4বার আছে, আমরা টিডি লিখে নিই 4বার, 104 104 হিউম্যানিটিস হাসান সি, তাহলে আমরা দিলাম হিউম্যানিটিস হাসান এবং সি, টিডি ক্লোজ, টিডি ক্লোজ, টিডি ক্লোজ, টিডি ক্লোজ। মানে এর ওতে কিছু নাই, তাহলে টিআরটাও ক্লোজ। এখন দেখো পুরা ম্যাথে কিন্তু আমার আর কিচ্ছু বেঁচে নাই,
কিছু বেছে না থাকলে আমরা কি কি ক্লোজ করব, টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব এন্ড এইচটিএমএল ক্লোজ করব। এইটা ছিল পুরা ম্যাথ। ইন্টার ম্যাথটা তোমরা কি কি বুঝো নাই বা বুঝছো একটু কমেন্ট বক্সে জানাও যে তোমাদের আপডেট কি, তোমরা কি বুঝেছো কি না। অনেক সিম্পল। মোরসালিন হোসেন কমেন্ট করছে, বাহ। আব্দুর রহমান শহীদ লিখেছো হোয়াইট হাইট কখন শেখাবেন? এখনো তো এইখানে সেই কাজটা আসে নাই, আসলে না শেখাবো। এত যদি আগে থেকেই অস্থির হয়ে যাও তোমরা, আর যদি পারো তাহলে ক্লাস কেন করছো বলো তো? আমার পরীক্ষা শুধু পতাকা ছিল। তোমার পরীক্ষা যদি শুধু পতাকা থেকে থাকে তাহলে অবশ্যই দেখবা যে প্রশ্ন করেছে, ওই প্রশ্নতে লেখা থাকবে যে অমুক পিকচারের হাইট ওয়েট দেওয়া আছে, তো ওখানে তোমার হচ্ছে কি লিখতে হবে, পিকচারের নাম দেওয়া ছিল হয়তো, বা তুমি খেয়াল করো না, অথবা তোমার প্রশ্নের কোথাও না কোথাও অবশ্যই পিকচারের নাম দেওয়া থাকবে। আচ্ছা, সবাই লিখছো অল ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু একটু ওয়েট করো, দাঁড়াও, হয়ে গেল হুট করে। আচ্ছা, এবার ঘ নাম্বার প্রশ্নে সবাই দেখো, ঘ নাম্বার প্রশ্নে কি বলছে। ঘ নাম্বার প্রশ্নে কিন্তু তোমার যে ইমেজের উপর ক্লিক করলে যে এই লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে? ওরা কি বলছে, ইমেজে যদি আমি ক্লিক করি যে তাহলে আমাকে এই লিঙ্কে নেওয়ার, ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড লেখো। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চিন। তো এটাতে আমরা কিভাবে কি করব দেখো। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? রাকিবুল ইসলাম লিখেছে ম্যাগনেট সোলারম্যান ভাই কই? ভাইয়ের কোথাও কাজ আছে অথবা অসুস্থ ভাই একটু। কেন, তোমার কি ভাই লাগবে? আমি কি চলে যাব? যদি ভালো না লাগে বলো, আমি চলে যাই। ওকে, পরেরটা দেখো যে আমার বলছে ইমেজের উপর ক্লিক করলে এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট প্রদর্শন করার জন্য একটা এইচটিএমএল কোড লেখো। যদি এরকম বলা থাকে যে আমার, তার মানে এই যে পিকচারটা আমার আছে, এই পিকচারটার যদি আমি ক্লিক করি, এই পিকচারটায় ক্লিক দিলে যেন আমাকে এই ওয়েবসাইটেতে নিয়ে যায়, ঠিক আছে? এই ওয়েবসাইটে নিয়ে যায়, সেটার জন্য আমাকে একটা লিঙ্ক অ্যাড করতে হবে। এটার জন্য বেসিক্যালি আমরা কিন্তু গ নাম্বারে অলরেডি এইচটিএমএল কোড লিখে ফেলছি, রাইট? আমরা পুরো এইচটিএমএল কোড লিখছি, এই জন্য আমার এক্সট্রা করে আর এইচটিএমএল কোড লাগবে না, ঠিক আছে? আমার এইচটিএমএল কোড আর এক্সট্রা করে লেখা লাগছে না। যদি আমার গ নাম্বারে আমি এইচটিএমএল কোড না করতাম তাহলে এই লিঙ্ক অ্যাড করার জন্য আমার পুরো ম্যাথটা করতে হতো। যেহেতু আমরা অলরেডি গ নাম্বারে পুরো ম্যাথটা করে ফেলেছি, তাই এক্সট্রা করে আর আমরা এখানে ম্যাথ করব না। এখানে যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা এখানে লিঙ্ক অ্যাড করব। এর জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে তোমার এখান থেকে আমরা জাস্ট এইচটিএমএল লিখবো, বডি লিখবো, দেন এখানে এসে দেখো আমার কিসের নাম বলছে। ওকে, এখানে খেয়াল করো যে আমার এখানে কি ছিল, যে আমার যে লিঙ্কটাতে ক্লিক দিতে হবে। তো এইখানে বেসিক্যালি তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে আমার যদি কোনো লিঙ্ক অ্যাড করতে বলে, এখানে যে লিঙ্কটা অ্যাড করতে বলছে এটার জন্য আমরা ASREF এই জিনিসটা দিতাম। এটাকে বলা হচ্ছে তোমার লিঙ্ক ট্যাগ, ঠিক আছে? তো লিঙ্ক ট্যাগ বেসিক্যালি কখন ব্যবহার করা হবে, যখন আমার লিঙ্ক অ্যাড করতে হবে। তো আমার কিন্তু এখানে এটা লিঙ্ক অ্যাড করতে হচ্ছে, রাইট? তো এই জন্য আমরা এখানে কি করব, এখানে আমরা লিঙ্ক অ্যাড করব যে ASREF। এইটা দেওয়ার পরে আমার যে লিঙ্কে যাইতে হবে, তো আমার এখানে খেয়াল করো যে আমার এই লিঙ্কে যাইতে বলছে, রাইট? তো আমরা এই লিঙ্কটা হচ্ছে এখন তোমার লিখবো যে কি, যে হচ্ছে তোমার
http www.moedu.government.bd। ওকে, সো এই যে এই পর্যন্ত ছিল আমার, আমরা একটা লিংক অ্যাড করলাম, রাইট? এই লিংক অ্যাড করার পরে আমাকে বলছে যে কিসের উপর ক্লিক দিলে, ইমেজের উপর ক্লিক দিলে। তাহলে এখন সেটা লিখতে হবে যে কিসের উপর লিংক, আমরা জানি যে ওটার নাম হচ্ছে আইএমজি ইমেজ ডট জেপিজি, এটার উপর ক্লিক দিলে যেতে বলছিল, তাই আমরা এটা দিলাম। এখন ওই লিঙ্কটা একটা এটা এখন আমার ক্লোজ হবে, ঠিক আছে? এখন খেয়াল করো যে আমার ম্যাথ কিন্তু অলরেডি করা ছিল, আমাকে জাস্ট লিঙ্কটা অ্যাড করতে বলছে, তাই আমরা এতটুকু করলাম, লিঙ্কটা অ্যাড করলাম এবং যেটার উপর ক্লিক দিলে যেতে হবে সেটা লিখলাম। এক্সট্রা কিছু কিন্তু আমার লেখা লাগবে না, এই জন্য আমরা এখানে জাস্ট বডি ক্লোজ করব অ্যান্ড এইচটিএমএল ক্লোজ করব। সো এটা হচ্ছে তোমার ঘ নাম্বার। সো এখন এখানে আমার, ওরা কিন্তু বলছিল যে পিকচারের উপর ক্লিক দিলে, ইমেজের উপর ক্লিক দিলে। এখন ওরা যদি আমাকে বলতো যে ধরো রাজার উপর ক্লিক দিলে এই লিঙ্কে যাবে, তখন কিন্তু আমরা এখানে তোমার ইমেজ ডট জেপিজি না লিখে রাজার নামটা লিখতাম। অর্থাৎ আমার এখানে যেটা লিঙ্ক দেওয়ার পরে যেটাতে ক্লিক দিলে আমাকে ওই লিঙ্কে নিয়ে যাবে তার নাম লিখতে হবে। এখানে ইমেজ বলে দিছে, তাই আমরা ইমেজ দিলাম, অন্য কোনো নাম বললে আমরা ওই নামটাই বসাই দিতাম। আই হোপ তোমরা ক্লিয়ার হইছো। তোমরা একটু কমেন্টে জানাও যে এই পুরো ম্যাথটা তোমরা বুঝেছো কিনা। কমেন্ট বক্সে জানাও যে তোমরা এটা বুঝেছো কিনা। এত রাকিবুল ইসলাম লিখেছো যে এত ছোট ভাই, হ্যাঁ এটা অত ছোট কারণ আমরা অলরেডি লিখে ফেলছি, ঠিক আছে? গ নাম্বার অ্যান্সার করে ফেলছি, এটা জাস্ট কোডটা লেখা ছিল, আমরা জাস্ট লিংক অ্যাড করলাম। অভিমান ইমন জি, নাইম আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া, আমরিন জি, ওহিদুল ইসলাম ক্লিয়ার, মোরসালিন হোসেন লিখেছে অল ক্লিয়ার, জান্নাতি হোসেন লিখেছে ঘ এর উত্তর লিখতে কি গ এর ম্যাথটা করতে হবে কিনা। অবশ্যই গ আমরা করেছি বলেই ঘতে আর কিছু করা লাগে নাই। গ যদি আমরা না করতাম ঘতে পুরা কোডটা আবার লিখতে হতো। রাকিবুল ইসলাম ক্লিয়ার। আরশি রহমান লিখেছে এক্সামে কি এরকম আছে ভাইয়া? হ্যাঁ এটা তো তোমার অলরেডি বোর্ডের প্রশ্ন, দেখছো না এখানে লেখা রয়েছে চট্টগ্রাম বোর্ড 2017। চট্টগ্রাম বোর্ড 2017 সালে এই প্রশ্নটা পড়েছিল। বৃষ্টি আক্তার লিখেছো ক্লিয়ার। আব্দুর রহমান লিখেছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আইএমজি এসআরসি লেখা লাগবে না ভাইয়া, খায়রুল আহমেদ ফারাবি লিখেছো। এখানে আমার কিন্তু লাগবে না, আমরা কিন্তু এই আইএমজি এসআরসি অলরেডি আমরা গ নাম্বারে করেছি, ইমেজটা অ্যাড করেছি, ইমেজ আমার অ্যাড করা আছে। এখন বলছে যে এই পিকচারটা অ্যাড করা আছে, ওই পিকচারের উপর যদি আমি ক্লিক দিই তাহলে যেন এই লিঙ্কে যাই, ওই জন্য আমরা আইএমজি এসআরসি লিখবো না, কারণ আমরা অলরেডি গ নাম্বারে লিখে অ্যাড করে রেখেছি। আমাদের এক্সাম এত বড় বড় কোশ্চেন আসে, এটা অনেক বড় ছিল, করার পরে ছোট লাগছে। প্রীতি কর্মকার ক্লিয়ার। মারিয়া ফারিয়া যদি কি লিখেছো, আমি মারিয়া ফারিয়া তোমারটা বুঝতে পারছি না। আব্দুর রহমান শহীদ লিখেছে ক্লিয়ার ভাইয়া, খুব সোজা লাগলো ম্যাথটা। আয়েশা সিদ্দিকা লিখেছে বুঝেছি ভাইয়া। আন্নি ভাই এইটুকু ছাড়া আর কোনো লেখা লাগবে না, চারে কি 4 দিবে? এখানে তোমার ওইটা বিশ্লেষণ করতে হইতে পারে, ওখানে লিখেছিল যে এরপরে এটা কেন এরকম হইলো, বা তুমি কেন ধরো ইমেজ লিখলা, বা তুমি লিঙ্কে এসআরএফ কেন লিখলা, এটা হচ্ছে ব্যাখ্যা করে দিবা যদি ব্যাখ্যা চাই। এখন এখানে আমরা জাস্ট ম্যাথটা করে দিচ্ছি, ব্যাখ্যাটা যেটা চাইছি সেটা এখানে দেওয়া হয় না। ওকে, মোরসালিন হোসেন লিখেছো যে ভাইয়া গতে যে ম্যাচটা করেছি সেটা ঘতে আসে। এটা তো বারবারই বলে দিলাম যে গতে যেটা করেছো বলেই ঘতে আমরা আর এতটুকু করেছি না, পুরোটা করতে হইতো, এখন আবার কেন করব। আশিক ইকবাল লিখেছে আমি কিছু কমু না, আচ্ছা কইও না। নাসরুল্লাহ আল হাসান লিখেছে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি ভাইয়া। নাজমুল সাকিব তামিম লিখেছে একটু দেরি হয়ে গেল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তুমি একটু দেরি করেছো যেহেতু তুমি এখন বুঝবা না অনেক কিছু, জোর করে বুঝো, এখন পরের ক্লাস থেকে বুঝার চেষ্টা করো, ঠিক আছে? পরের স্লাইড থেকে। ওকে, আমার এই যে পুরো একটা ম্যাথ আছে এখানে খেয়াল করো। আচ্ছা এখানে মনে হয় এই ম্যাথে একটা তোমার হাইট ওয়েট দেওয়া আছে, একটু ওয়েট করো, হাইট ওয়েট দেওয়া আছে, আমি একটু খেয়াল এটা খুঁজে নিই। আচ্ছা এখানে বলে দিছে যে ফটো ডট জেপিজি সাইজ হবে ফটো ডট জেপিজি, এখানে হচ্ছে ফটো ডট জেপিজি।
এটার সাইজ ওরা বলে দিয়েছে হচ্ছে সাইজ হচ্ছে তোমার 100 × 80। ওকে, আচ্ছা আমরা এই ম্যাথটা করছি, তোমরা সবাই একটু খেয়াল করো যে এখানে আমরা প্রথমে খেয়াল করো যে আমরা প্রথমে নর্মালি HTML কমান্ড করি, সেটা দিয়ে নিলাম। দেন আমরা কি করব, বডি দিব, দেন টেবিল বর্ডার। সো এখানে হচ্ছে প্রথমে আমরা টিআর কমান্ড দিলাম। টিআর কমান্ড দেওয়ার পরে আমার যে রোটা হলো, এই রোতে কি শুধু বাংলাদেশ আছে, রাইট? কিন্তু বাংলাদেশ কিন্তু এখানে খেয়াল করো যে বাংলাদেশের এখানে কিন্তু কলাম হওয়ার কথা ছিল, ঠিক আছে? কিন্তু বাংলাদেশ লেখাটা দুইটা কলাম মিলিত হয়ে লেখা হয়েছে, রাইট? তা এবার ওয়েলকামটাও সেম কাজ করেছে। তার মানে বাংলাদেশ এবং ওয়েলকাম দুইটাই হচ্ছে কলাম খেয়ে ফেলছে। তো কলাম খাইলে আমরা কি কাজ করব বলেছিলাম? কলস্প্যানের কাজ করব। এর জন্য আমরা এখানে প্রথম রোতে যেটা হবে সেটা হচ্ছে, আমরা দেখো প্রথমে যে আমরা টিডি দিলাম, টিডি দিয়ে এখানে বাংলাদেশ লেখাটা কলাম খেয়ে ফেলায় আমরা কলস্প্যান লিখবো। এখন কয়টা কলাম খেয়েছে? দুইটা, কে বাংলাদেশ। আমরা টিডি ক্লোজ করে দিলাম। ওকে, খেয়াল করো এরপরে যেটা হচ্ছে যে আমার পরের রোতে দেখো ফটো এবং এই যে লিস্টের কাজটা আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এর জন্য আমরা এই রোতে কিন্তু সব শেষ, আমরা টিআরটা ক্লোজ করি। ওকে, এখন খেয়াল করো আমার এখানে যে ফটোর কাজ আছে, এই জন্য আমরা আবার টিআর কমান্ড করলাম। টিআর কমান্ড করার পরে এই যে ফটোটা, এটাও একটা টিডি, এটাও একটা টিডি ফার্স্ট, রাইট? তো আমরা টিডি দিয়ে নিলাম। টিডি দিয়ে আমার এখানে কিন্তু একটা ফটো দেওয়া আছে, তো টিডিতে কি ইমেজ এসআরসি দিব, রাইট? আইএমজি এসআরসি দিয়ে যে পিকচারটা দেওয়া আছে, কি পিকচার দেওয়া আছে? ফটো ডট জেপিজি, ফটো ডট জেপিজি। এখানে তোমার হাইট এন্ড উইডথ দিয়ে দিছে ওরা, দেখো 100 × 80। তো আমরা হাইটটা এটা ইয়াটাই ভুল লিখতেছি। কি কমেন্ট করছে? দাঁড়াও একটু ওয়েট করো। ব্যাখ্যা টিএস হবে না ভাইয়া বাংলাদেশে। ওখানে টিএস ওরা মোটা কালিতেও দেয় নাই। ইভেন ওটার আন্ডারে কি হবে সেটাও তুমি চাইলে টিএস ওটা দিতে পারো, ওটা সমস্যা নাই। টিডি কেন ভাই? সেম প্রশ্নের আনসার, এই যে তুমি চাইলে টিডি টিএস দুটাই দিতে পারো এখানে। এইচ EIGHT হাইট সমান 80 এবং উইথ সমান হচ্ছে তোমার 100। আচ্ছা, এই টিডির কাজ শেষ, আমরা টিডি ক্লোজ করে দিলাম। ওকে, এরপরে দেখো এই যে এই টিডির পরে কিন্তু আমার আরেকটা টিডি আছে, রাইট? আমরা আবার টিডি কমান্ড করলাম। এই টিডিতে কি হবে? ঢাকা, দিনাজপুর, রংপুর, এই তিনটা জিনিস কিন্তু আমার কি বলতো, এই ঢাকা, দিনাজপুর, রংপুর এটা কিন্তু একটা লিস্ট, তাই না? এটা আমরা বুঝলাম যে এটা লিস্ট এবং এটা অর্ডার লিস্ট, যেহেতু সিরিয়াল মেনটেন করছে এই জন্য আমরা ওএল কমান্ড করলাম। টাইপ দিলাম না কেন? আমরা টাইপ দিলেও হচ্ছে 1 2 3 4 আকারে আসবে, না দিলেও 1 2 3 4 আকারে আসবে, তাই আমরা টাইপ দিলাম না। এখন এখানে আমরা বুঝলাম এটা একটা লিস্ট। কয়টা লিস্ট আছে আমার এখানে? 3টা লিস্ট আছে, তাই আমরা এলআইটা 3বার কমান্ড করছি। এলআই 3বার কমান্ড করছি। প্রথম লিস্টটা কি আছে? ঢাকা। দেন দেখো হচ্ছে তোমার আছে দিনাজপুর, দেন আছে হচ্ছে তোমার রংপুর। সো এই যে এই তিনটা আমার লেখা শেষ, তাহলে এলআইটা আমরা ক্লোজ করি। এলআই ক্লোজ। এই ওএল এর কাজ শেষ, তাহলে ওএল ক্লোজ। এই টিডি এর কাজও শেষ, তাহলে টিডি ক্লোজ। এই রোতে আর কিছু নাই, কিছু না থাকলে আমার কি এই টিআরটাও ক্লোজ হয়ে যাবে। ওকে, পরে বেসিক্যালি খেয়াল করো আমার কিন্তু আরেকটা রো আছে, তাহলে আমি আবার টিআর নিলাম। ওকে, টিআরে পরের যে টিটা হবে ওয়েলকামের টিটা, সেই ওয়েলকাম কিন্তু আবার কলাম খেয়ে ফেলছে, তাহলে আমরা এখানে কসপ্যান আনবো। কসপ্যান কয়টা কলাম খেয়েছে? 2টা, তাহলে কসপ্যান 2 কে খাইছে? ওয়েলকাম। তো ওয়েলকামটা আমরা লিখি টিডি ক্লোজ। এখানে খেয়াল করো এই
এই রোতে আর কিছু নাই, তাহলে আমরা টিয়ারটাও ক্লোজ করে দিলাম। আর পুরা ম্যাথে যেহেতু কিছু আমার নাই, সেক্ষেত্রে আমরা কি করব, টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব এবং HTML ক্লোজ করব। আশা করছি অঙ্কটা অনেক সহজ ছিল। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝেছো। একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা অঙ্কটা বুঝেছো কি না। ওমর ফারুক জি বুঝেছি, জান্নাত হোসেন বুঝেছো, অভিমানী মন, নাসরুল্লাহ আল হাসান, একমাত্র রাজকন্যা নাইম, জান্নাতুল বাকিয়া, মাসফিয়া আফরিন, MST আয়েশা সিদ্দিকা, রাকিবুল, আচ্ছা এরা সবাই বুঝেছো। খায়রুল আহমেদ ফারাবি লিখেছে ভাইয়া ওয়েল টাইপ 1 এভাবে শুরু হবে না? এটা তোমাকে বলেই নিলাম যে আমরা অঙ্কে, তুমি মনে হয় ক্লাস করো নাই, তোমাকে বলা হয়েছে যে তোমার আমরা যদি অর্ডার লিস্টে কোনো টাইপ না দিই তাহলে কম্পিউটার 1 2 3 4 সিরিয়ালে আনে, এই জন্য আমরা টাইপ না দিলেও হবে, তবে চাইলে টাইপ দেওয়াও যায়। এখন রাকিবুল ইসলাম কমেন্ট করেছে ভাইয়া ওয়েল মানে কি? তুমি ক্লাস করো নাই। ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট। আর ভাইয়া আরেকবার, আব্দুর রহমান তুমি কোন কোন পার্টটা বুঝো না এক্স্যাক্টলি সেখান থেকে বলো। মারিয়া ফারিয়া আলহামদুলিল্লাহ, ফাতেমা ইসলাম ঋতু ক্লিয়ার। আরশি রহমান লিখছে ক্লাসে বুঝলে পরে আমি আর নিজে নিজে করতে পারি না। ভাইয়া তুমি ক্লাসটা যদি বুঝার পরে এই সাথে সাথেই তোমাকে প্র্যাকটিস করতে হবে, পরে প্র্যাকটিস করলে কিন্তু পারবা না। আগে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে না পারলে আবার ভিডিও দেখবা, তাও না পারলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবা। আয়েশা সিদ্দিকা লিখেছে অনেক সহজ। ওহিদুল ইসলাম ক্লিয়ার। ভাইয়া জেপিজি কিভাবে লিখতে হবে এটা একটু বলেন। এখানে আমার কিছু নাই, এখানে যেটা দেওয়া থাকবে, ফটোটার জেপিজি দেওয়া আছে তাই আমরা ওইটা লিখলাম। এখানে ফটোর নাম যেটা জেপিজি থাকুক, পিএনজি থাকুক, জেপিইজি থাকুক, সেটা আমার ব্যাপার না। তোমার এক্সাম হলে যেটা দেওয়া থাকবে তুমি সেটাই লিখবা। আফিয়া সিদ্দিকি লিখেছে আলহামদুলিল্লাহ অনেক ইজি ছিল। আরশি রহমান বলছে আমার অনেক ভুল হয়। তোমার ভুল হয় যে বললাম প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, আমিও কি যখন প্রথম তোমাদের স্টুডেন্ট অবস্থায় এত ভালো পারতাম না। আমিও প্র্যাকটিস করেছি, এতদিন প্র্যাকটিস করার পরে এই পর্যায়ে আসছি। তো তুমিও প্র্যাকটিস করো। আর আমার HTML বেসিক্যালি খুবই সহজ লাগতো। আমি যখন স্টুডেন্ট অবস্থায় সবার আগে আমি HTML এর ম্যাথটাই করতাম। মোরসালিন হোসেন লিখেছে ভাইয়া বুঝতে পারছি। রাকিবুল ইসলাম মনে নাই ক্লাস করেছি, তুমি তাহলে HTML এর 2 নাম্বার ক্লাসটা আবার দেখে নিবা। আব্দুর রহমান শহীদ স্যার বুঝেছো ভাইয়া, ওকে। তাহলে আমরা পরের পরের ক্লাসে পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা একটু দেখো। আমরা হচ্ছে এই অঙ্কটা করব, এটা না, এটা করব না, আমরা করব হচ্ছে তোমার এই অংশটা। ঠিক আছে, ওকে সবাই অঙ্কটা তুলে নিও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা এখানে কয়েকটা টার্ম বুঝবা। সেটা হচ্ছে যে এখানে এখানে অনেকে একটা ভুল করবা, কমন মিস্টেক করবা। সেটা হচ্ছে একটা লিস্ট ভাববা এটাকে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো লিস্ট না। হ্যাঁ, এটা কিন্তু একটা বক্সে এভাবে নাই। এটা কখন লিস্ট হইতো? যখন এরকম একটা বক্স থাকতো, এই বক্সে ধরো কিবোর্ড থাকতো, দেন হচ্ছে ধরো র্যাম আছে, দেন ধরো রম আছে, এরকম হইলে তখন হইতো। কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রোতে আছে, তার মানে এটা লিস্ট না। এইটা তোমার আই ওয়াশ করার জন্য দেওয়া হয়েছে, যাতে তুমি কনফিউজ হয়ে যাও। ঠিক আছে, তোমাকে বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে। সেইটা তোমার অনেকেই কিন্তু লিস্ট ভেবে করে আসবে, বাট বেসিক্যালি এটা কিন্তু কোনো লিস্ট না। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে ইয়াহু লেখা আছে, ইয়াহুর নিচে দাগও আছে, দেখো এইটার মানে কি? ইয়াহু আমরা সবাই জানি যে একটা জনপ্রিয় সার্চ ইঞ্জিন, তার মানে এটা একটা লিঙ্কের কাজ এখানে হবে, তাই তো? ইভেন এখানে দেখো যে একটা পিকচারও দেওয়া আছে। কে যেন কমেন্ট করছিল ভাই যদি পিকচার দেওয়া থাকে, পিকচার দেওয়া থাকলে আমার সমস্যা নেই। পিকচারের নিচে দেখো এখানে এই যে নাম দেওয়া আছে, যে পিকচারের নামটা কি, দেন যেগুলো করা আছে আমরা এখানে একটা টার্ম আপাতত এইখানে একটা সহজ করে দিচ্ছি। এটা আমরা পরের ক্লাসে আরো ডিটেল বলবো তোমাকে। এখানে ধরো আমি এখানে লিখতে চাচ্ছি যে ফাইল দিয়ে দিচ্ছি এখানে,
যাতে তোমাদের আর এক্সট্রা করে এখানের কাজটা না শিখাই, এরপরের ক্লাসে শিখবো আমরা। তো এখানে এইটা একটা স্ক্রিনশট এখন নিয়ে নাও, যে পর্যায়ে রেখে দিচ্ছি এভাবে একটা স্ক্রিনশট নাও। আমরা এই অঙ্কটা পরের রোতে করছি, মানে পরের ঘরে চলে যাব, তো সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে নাও। এক্সেসিভ লিখেছে পানি পানি লাগে কেন? পানি পানি লাগবে না, আসি আমি কি জন্য? পানি করার জন্যই তো আসি, যদি নিজেও পানি খাইতে পারছি না এখন। স্ক্রিনশট সবাই নিয়েছো? সবাই স্ক্রিনশট নিলে একটু ডান কমেন্ট করো। আচ্ছা, অনেকেই কমেন্ট করে ফেলেছে, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখো, ওকে, সো বেসিক্যালি আমরা অঙ্কটার অ্যান্সার করা শুরু করি। সো দেখো, আমরা প্রথমে একটা এইচটিএমএল আনবো, এইচটিএমএল বডি টেবিল বর্ডার সমান হচ্ছে তোমার 1 হবে। বর্ডার সমান 1। এখন আমার এখানে মানে মেবি ক্যাপশন ছিল একটা, রাইট? এখানে একটা ক্যাপশন ছিল, টেবিল এ হচ্ছে আমার ক্যাপশন। তাহলে আমরা এখানে একটা ক্যাপশন নিয়ে আসবো। ক্যাপশনটা হবে হচ্ছে তোমার কি, টেবিল এ। ক্যাপশন ক্লোজ করবো আমরা এখন। ওকে, খেয়াল করো, এখন আমরা একটা টিআর কমান্ড করব। টিআর কমান্ড করার পর দেখো আমার যে লিস্ট অফ আইটেম যেটা আছে, লিস্ট অফ আইটেমের যেটা, সেটা কিন্তু আমার কলম, এইখানে দেখো আমার কলাম হওয়ার কথা ছিল, এখানে আমার কলাম হওয়ার কথা ছিল, কিন্তু কলাম খেয়ে ফেলছে। এগুলো আবার রো খাইছে, রাইট? এই যে দাগ দিয়ে নিলেই বুঝে ফেলবা যে এটা একটা রো খেয়ে ফেলছে। তো ও কলাম খাইছে, ও কল স্প্যান হবে, এগুলাতে কিসের কাজ হবে? রো স্প্যানের কাজ হবে। তো আমরা, আর এখানে দেখো যে আমার কলাম খেয়েছে এবং এটা মাঝে আছে, তার মানে অ্যালাইনের কাজ হবে, রাইট? অ্যালাইন সমান সেন্টার কাজ হবে। সো এখানে আমরা দেখি পরেরটাই যাই। সো আমরা এখন আবার এখানে কমান্ড করলাম যে টিডি কস্প্যান। টিডি কস্প্যান কয়টা কলাম খাইছে? 3টা, এবং অ্যালাইন সমান সেন্টার। ওকে, অ্যালাইন সমান সেন্টার। এবার দিব হচ্ছে যেটা নাম ছিল লিস্ট অফ আইটেম। লিস্ট অফ আইটেম, লিস্ট অফ দ্য আইটেম। এখন এই টিডি ক্লোজ হইল। এখন এই রোতে যেহেতু আর কিছু নাই, তাহলে আমরা টিআরটা ক্লোজ করে দিলাম। পরে দেখো আরেকটা টিআর আছে, ওই টিআরে খেয়াল করো যে আমার এখানে, এখানে হচ্ছে আমার, আমরা বলছিলাম যে এখানে রো স্প্যান মিলিত হইলে এইগুলা দেখো মিলে গেছে, রাইট? তাহলে এইটা, এই বোথ, এইটা এবং এইটা, এই দুইটাই কিন্তু প্রথম রোতে চলে যাবে, রাইট? এবং এইগুলা কিন্তু লিস্ট না, আবার বললাম যেহেতু আলাদা আলাদা রো আছে, এটা আই ওয়াশ করার জন্য দিবে তোমাদের। এটা যদি একটা বক্সে থাকতো তখন সেটা হচ্ছে তোমার লিস্ট হইতো, কিন্তু এটা আলাদা রোতে থাকে, এটা লিস্ট না। তাহলে আমার এই রোতে কি কি যাবে? এই রোতে যাবে হচ্ছে কিবোর্ড, ইয়াহু এবং m.jpg। ঠিক আছে, কিবোর্ড, ইয়াহু এবং m. তাহলে এখানে এই রো যাওয়ার পরে এখানে যে লিংকের কাজ হবে এবং এখানে ইমেজের কাজ হবে। ঠিক আছে, তো এই কাজটা আমি একটু করে দিচ্ছি। দেখো যে আমরা পরটাই যাই। দেখো, তো আমার প্রথম টিআর কমান্ড করার পরে প্রথম টিডিতে কোনো সমস্যা ছিল না, আমরা টিডিতে আমরা কিবোর্ড দিয়ে দিলাম।
কিবোর্ড দিয়ে টিডি ক্লোজ করে দিলাম। ওকে, দেন পরের টিডিতে আমার দেখো যে ইয়াহু ছিল, ইয়াহুটাতে আমরা রো খেয়ে ফেলছে। তো রো খেয়ে ফেলায় আমরা রো স্প্যান সমান 3 দিয়ে দিলাম। তো কি কি হবে, এখানে আবার লিঙ্কের কাজ হবে, যে AHREF আমরা জানি এটা একটা লিঙ্ক ট্যাগ, সেখানে কি ছিল, যে ইয়াহু ছিল। তাহলে সেটার জন্য আমরা কি করব, http দিয়ে www.yahoo.com, দেন আচ্ছা এখানে আমি একটু ব্যাকে যাই, yahoo.com। ওকে, yahoo.com। এখন খেয়াল করো যে আমার এই লিংকের কাজ কিন্তু আমার শেষ। তাইলে আমরা কি করব, এটা ক্লোজ করব এবং এর সাথে টিডিটাও ক্লোজ হয়ে যাবে। এবার খেয়াল করো, আমরা ওই একই রোতে কিন্তু আমার আবার ইমেজের কাজ আছে। সো আমি এখানে এখানে আবার এখানেও রো স্প্যানের কাজ আছে দেখো। তাইলে আমরা কি করব, রো স্প্যান লিখব, রো স্প্যান সমান 3। এখন রো স্প্যান সমান 3 দিয়ে আমরা যে ইমেজের কাজটা করি, img এখানে কি দেওয়া ছিল, সোর্স সমান m.jpg দেওয়া ছিল, m.jpg। ওকে, এখন এইটার কাজ শেষ, তাহলে আমরা এইটাও ক্লোজ করব। দেখো এই রোতে কিন্তু আমার আর কিছু বেঁচে নাই, কিছু বেঁচে না থাকলে আমরা কি করব, টিআরটা ক্লোজ করে দিব। ওকে, আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা। সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। আমার মেইন ম্যাথ কিন্তু এই পর্যন্তই ছিল, বাদ বাকি যে পার্টটা আছে এটা অনেক ইজি, আর এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ। তোমরা অনেকে রোজা আছো, টেনশন করো না, আমরা খুব বেশি প্রেশার তোমাকে দিচ্ছি না। তো এই পর্যন্ত বুঝেছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও। মারিয়া ফারিয়া দিয়েছে ইয়াহুতে আমি ইউ ট্যাগ দিতাম। হ্যাঁ বুঝতে পারছি, এটাতে ওটা কমন মিস্টেক অনেকেই করে, এখানে আন্ডারলাইন দিয়ে বসে। এটা নর্মাল কোনো লেখা হইলে, ধরো আমার তোমার নাম দিয়ে আছে, ধরো এখানে আমার নাম দেওয়া আছে, নাম দিয়ে দেন এইরকম দিয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আন্ডারলাইনে কাজ হবে। কিন্তু আমরা সবাই জানি যে ইয়াহু একটা রিনন ওয়েব ব্রাউজার, ঠিক আছে, অথবা এখানে সার্চ ইঞ্জিন, এই জন্য আমরা জানি যে ওটা একটা লিঙ্কের কাজ, ঠিক আছে। যদি আমাদের নাম বা কিছু থাকতো সেক্ষেত্রে আমরা নর্মালি ইউ ট্যাগের কাজ করতাম। ভাইয়া কিবোর্ড লেখার মাঝে 3 দিলাম না কেন? কিবোর্ড লেখাতে 3 কেন দিব? এটা তো একটা আলাদা রো, এইটা তো রো খাই নাই কেউ, রো স্প্যান দিয়ে আসবে না। নাজমুস সাকিম তাবিম অল ক্লিয়ার ডান, আয়েশা সিদ্দিকা ডান, মোরসালিন হোসেন লিখছে ভাইয়া আবার একটু বলবেন, তোমার কোন জায়গাতে সমস্যা হচ্ছে সেটা একটু বলো, তাহলে আমি বুঝবো যে আবার বলবো। আচ্ছা, তারপরে আমি একটা ওভারভিউ আবার দিয়ে দিচ্ছি আমার টেবিল HTML বডি, টেবিল বর্ডার দিয়ে, এটা ক্যাপশন ছিল, ক্যাপশনে টেবিল এ দিয়ে দিলাম। দেন লিস্ট অফ দ্য আইটেম, আমরা এইটা কিন্তু কলাম খেয়ে ফেলছে, কয়টা কলাম খাইছে, 3টা, এই জন্য আমরা কস্প্যান 3 দিয়ে লিস্ট অফ দ্য আইটেম দিলাম। দেন পরের রোতে আমার কিবোর্ড, ইয়াহু এবং m.jpg যাবে। তো কিবোর্ড কোনো সমস্যার কারণে জাস্ট নর্মাল আছে, তাই আমরা টিডি দিয়ে কিবোর্ড লিখে টিডি ক্লোজ করব। ইয়াহু কিন্তু আমার একটা লিঙ্ক ট্যাগ, সো ইয়াহুর জন্য আমরা AHRF নিয়ে আসবো। কিন্তু এখানে খেয়াল করো ওরা রো খেয়ে ফেলছিল, এখানে রো খেয়ে ফেলছিল না, এই রো কয়টা রো খাইছে, 1টা 2টা 3টা, এই জন্য আমরা রো স্প্যান 3 দিয়ে তারপরে AHREF দিয়ে তোমার yahoo.com-টা লিখলাম। দেন এখানে যে পিকচারটা আছে এটাও কিন্তু তোমার 3টা রো খেয়ে ফেলছে, এই জন্য আমরা আবার টিডি দিয়ে আবার হচ্ছে রো স্প্যান 3 দিলাম, যেহেতু ও রো খেয়েছে। দেন আমার imgsrc ইমেজ সোর্স লিখে যে পিকচারটা দেওয়া ছিল m.jpg সেটা লিখে নিলাম। এখানে কিন্তু আমার হাইট উইথ চাই নাই, যদি চাইতো তাহলে আমরা হাইট উইথটা দিয়ে দিতাম। ওকে, তো এখন আমরা যেহেতু এই পর্যন্ত, ক্যাপশন তো আগেই দিছি, আমি ক্যাপশন তো প্রথমেই দিয়ে দিছি, তোমরা কি অঙ্ক দেখতে পাচ্ছ না? ক্যাপশন তো আগেই দিয়েছি আমরা, এই যে ক্যাপশন আগে দিয়ে দিছি। আরো সে আমার লিখছে ভাইয়া কারেন্ট চলে গেছে, তুমিও চলে যাবা নাকি কারেন্ট চলে গেলে?
আচ্ছা ঠিক আছে, যাও পরে এই ক্লাস করে নিও পরের অংশটুকু। ওকে, আমরা কি পরের অংশে যাব কিনা একটু কমেন্ট বক্সে জানাও সবাই, আমরা পরেরটাই যাব কিনা। সবাই কমেন্টে জানাও যে এই পর্যন্ত বুঝলে আমি পরের অংশে যাব, সবাই একটু বুঝো যে এই অংশ বুঝছো, পরের অংশে যাই। একমাত্র রাজকন্যা রাকিবুল ইসলাম লিখেছ পরের অংশে যান। নাসরুল হাসান, হ্যাঁ ভাইয়া। সবাই কি ঘুমাই গেছো তোমরা? হয় না তোমাদের নি, এই বয়সে যদি এত ঘুম হয় তাহলে হবে? ওকে, আমি পরের অংশে যাচ্ছি তাহলে। আমরা টিআরটা আবার কমেন্ট করলাম। টিআর কমেন্ট করার পরে আমার দেখো এখানে র্যাম ছিল, 4 নাম্বার র্যাম ছিল, তাহলে টিডি দিয়ে 4 ডট র্যাম, দেন ওই টিডি ক্লোজ, ওই রোতে কিন্তু আর কিছু নাই, কিছু না থাকায় আমরা টিআরটা ক্লোজ করলাম। খেয়াল করো যে এইখানে এখানে যে আমার র্যাম ছিল, এখানে কিন্তু এই রোতে আর কিছু নাই, তাহলে আমরা আবার পরে যে রম ওটাতেও কিন্তু আর কিছু নাই, তাহলে ওই রোতে শুধু ওরা দুটাই যাবে। তো আবার টিআর আমরা কমান্ড করব। টিআর কমান্ড করে আমরা কি করবো বলতো, আমরা টিডি দিয়ে আবার রম দিব, 5 ডট রম দিয়ে টিডি ক্লোজ, দেন আমরা আবার টিআরটাও ক্লোজ করে দিব। ওকে, সো আমরা পরের স্লাইডে আবার যাওয়ার আগে আমি আবার এখানে যাই, দেখো এখানে আবার দেখো রো মিলে গেছে, এখানে আবার রো মিলছে না, এখানে রো হওয়ার কথা ছিল, তার মানে ও রো খেয়ে ফেলছে, ওর পানিশমেন্ট হবে, আর মিলে গেলে প্রথম রোতে চলে যাবে। তাহলে ফাইল এমএস ওয়ার্ড আর এমএক্স এক্সেল এক্সেল এই তিনটা জিনিস কিন্তু একটা রোতে যাবে, এবং C6 A6 এবং AXY হচ্ছে এটা আরেকটা রোতে যাবে। ঠিক আছে, ওকে। এর জন্য আমরা পরের পরটাই যাই। আমরা পরের অংশটুকু করছি, দেখো। So, আমরা আবার টিআর কমান্ড করলাম। So, আমরা যদি আবার টিআর কমান্ড করি তাহলে হচ্ছে আমরা আবার টিআর যদি কমান্ড করি তাহলে দেখো এ উল্টা পাল্টা কল দিচ্ছে গে। টিডি দেখো, ও যেহেতু রো খেয়ে ফেলছিল, তাহলে রো স্প্যানের কাজ হবে, রো স্প্যান ইজ ইকুয়াল টু 2। রো স্প্যান এখানে কি ছিল, ফাইল লিখে দিয়েছিলাম আমরা। এখন এই টিডি এর কাজ শেষ, এই টিডি এর কাজ শেষ হইলে আমার কিন্তু আরো টিডি আছে, রাইট? এখানে টিডি এমএস ওয়ার্ড, একটু দাঁড়াও, আমার অনেক স্প্যাম কল আসছে, স্প্যাম কলটা কেটে নি, দাঁড়াও। এতগুলা স্প্যাম কল কে দিচ্ছে? বেয়াদব পোলাপান। এই রো ক্লোজ। এখন খেয়াল করো আমার পরে আরেকটা রো ছিল, এখানে খেয়াল করো যে আমার এই যে C6H6 AXY এগুলা কিন্তু সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ আছে, উপর নিচে আছে না, আমরা কিন্তু এটা শিখেছিলাম যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ কি। আমার এই যে নিচে থাকলে সাবস্ক্রিপ্ট, উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট, তাহলে এখানে কি হবে, সাবস্ক্রিপ্টের কাজ হবে এবং এখানে সুপারস্ক্রিপ্টের কাজ হবে, সুপারস্ক্রিপ্ট। ওকে, সেটা লিখে নিলাম, তোমরা দেখে নিও। তো পরের অংশে আমরা যাই। সো খেয়াল করো যে আমার টিডি দিলাম, এখন এখানে সি কিন্তু নর্মাল ছিল, সি নর্মাল ছিল না, কিন্তু 6 কিন্তু নিচে ছিল, রাইট? এই জন্য আমরা SUB, আচ্ছা এই লেখাটা আমরা অন্য কালার ইউজ করছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা এস
এটা মুছে দিই। দৌড়। ওকে, সি এখানে আছে সাব, আবার কি হইল? ওকে, তো তারপরে অন্য কালার নিচ্ছি। দেখো আমরা এখানে সাবের কাজ ছিল, রাইট? আমরা এসইউবি দিলাম, এসইউবি দিয়ে যেটা আমার কি 6 মেবি নিচে ছিল, আমরা ওই 6টা লিখে এসইউবি ক্লোজ করে দিলাম। তো দেন এইখানে দেখো যে আবার এইচটা কিন্তু নর্মালি ছিল, তাহলে আমরা এইচটা নর্মালি রাখলাম, কিন্তু আবার এইচ এর নিচে কিন্তু যে 6টা ছিল সেটা কিন্তু তোমার আবার নিচে ছিল, তাহলে আমরা আবার সাব দিব এসইউবি, দেন 6 নিচে ছিল 6 এসইউবি ক্লোজ। ওকে, দেন হচ্ছে আমার এই টিডি কিন্তু শেষ, তাহলে আমরা টিডিটাও ক্লোজ করে দিলাম। পরের বার আসো, পরে কিন্তু আমার আরেকটা টিডি থাকলো। এবার খেয়াল করো, আমার এ কিন্তু আমার নর্মালি আছে, রাইট? কিন্তু এক্সট্রা উপরে আছে, এক্সট্রা উপরে, তাহলে আমরা কি করব? এক্সট্রা উপরে আছে, তাহলে আমরা এসইউপি দিব, যেহেতু উপরে নেওয়ার জন্য সাবস্ক্রিপ্ট বা এসইউপি দেয়, দিয়ে দেখো এক্সটা আমরা লিখে নিলাম। এবার দেখো আবার ওয়াইটা কিন্তু আবার উপরে আছে, তাহলে আমরা আবার এসইউপি দিব, দিয়ে ওয়াইটা লিখে নিলাম। দেন আমরা এসইউপি কিন্তু দুইবার ক্লোজ করে দিব। দেখো এসইউপি দুইবার ক্লোজ করলাম, করার পরে আমার কিন্তু এই রোতে আর কিছু বাকি নাই, টিডিটা ক্লোজ করলাম। এখন খেয়াল করো আমার পুরো অঙ্কেই আর কিছু বেঁচে নাই, এই রোতে কিছু বেঁচে নাই, তাহলে আমরা টিআর ক্লোজ করলাম। অঙ্কে আর কিছু বেঁচে নাই, তাই টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। ওকে, এই ছিল আমাদের পুরো একটা ম্যাথ। তোমরা একটু কমেন্ট বক্সে সবাই জানাই রাখো যে তোমরা বুঝেছো কি না। কিবোর্ডের আগে 3 পয়েন্ট কি ছিল? 3 পয়েন্ট ছিল, হ্যাঁ 3 পয়েন্ট তো লিখতে হবে, আমি লিখি নাই। আচ্ছা, এখানে 3 পয়েন্ট লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। ধরো আমি তোমাদের কমেন্ট খেয়াল করি নাই। ওকে, আমি একটু 3 পয়েন্ট ওয়াই। ওকে, সবাই লিখছো ক্লিয়ার? আচ্ছা, লাল দুইটা লাইন অনেকেই বুঝে নাই, আমি এর জন্য এখানে কিন্তু অন্য কালার দিয়ে আমি কয়েকটা জিনিস লিখে নিচ্ছি। ধরো আমার এখানে ছিল হচ্ছে C6H6, এটা ছিল কি? এটা ছিল হচ্ছে তোমার AXY, এটা ছিল হচ্ছে AX এবং তার উপর Y। তো আমার কোনো লেখা যদি নিচে থাকে, ভাইয়া লিখেছে টেবিল বর্ডার আগে ক্যাপশন হবে না, না টেবিল বর্ডারের পরেই ক্যাপশন দিবা। আচ্ছা, তারপরে একজন লিখেছে যে আচ্ছা এখানে বুঝছি না, বুঝি নাই, না রে না বুঝছি, কি দেখি বলো, একবার ডিরেক্ট কথা বলতে পারো না তোমরা? আচ্ছা, এখানে হচ্ছে কি যেন একজন কমেন্ট করেছো, রাকিউল ইসলাম লিখেছে শেষের 2 লাইনটা আবার একটু বুঝাই দেন। এখানে ঠিক আছে, এখানে খেয়াল করো আমার C6H6 লিখতে বলছিল, এই এইচ এর সি এর পরে যে 6 এবং এইচ এর পরে 6, এই দুইটা কিন্তু নিচে লেখা থেকে, নর্মাল লেখা থেকে নিচে ছিল, এই জন্য আমরা এই 6 এর এখানে দেখো আমরা এই যে 6 এর এখানে আমরা আচ্ছা এই গালে ইউজ না করি। সো আমরা এর জন্য খেয়াল করো যে এখানে আমার এই C6H6, এই যে এইখানে তোমার যে 6 এবং এই 6, এই দুইটা কিন্তু আমার নিচে ছিল, এই নিচে থাকার কারণে আমরা সাব লিখে 6 লিখে আবার সাব ক্লোজ করছি। আবার এইচ এর পরে যে 6টা ছিল সেটাও কিন্তু তোমার নিচে ছিল,
এই জন্য আমরা সাব লিখে 6 লিখে আবার সাব ক্লোজ করছি। পরটা দেখো এ এক্স দেন হচ্ছে ওয়াই, এ এক্স এর পরে ওয়াই আছে না এখানে, যে ওয়াই, এইবার এক্স ওয়াই। খেয়াল করো যে এই যে এক্স এবং ওয়াই এই দুইটা কিন্তু এ এর থেকে উপরে, এই জন্য আমরা সাব লিখে এক্স এবং সাব লিখে আবার এক্স লিখে দুইটা একসাথে ক্লোজ করছি, যেটা কারণ হচ্ছে এক্স এর উপরে আবার ওয়াই, একটা পর আর একটা না। ঠিক আছে, এইবার কি তোমরা ক্লিয়ার হয়েছো কিনা একটু জানাও তো, যে কে যেন কমেন্ট করছিল এটা, রাকিবুল ইসলাম, তুমি কি এখন কমেন্ট ক্লিয়ার করছো এটা তোমার? আচ্ছা, এইবার হচ্ছে তোমাদের আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা কমেন্ট বক্সে জানাও, কারণ আমরা আমাদের অঙ্কের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা কমেন্ট বক্সে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু না বুঝে থাকলে একটু জানাও আমাকে। আফিয়া সিদ্দিকী লিখেছো আলহামদুলিল্লাহ বুঝছি, রাকিবুল ইসলাম লিখেছো ক্লিয়ার, নাইম লিখেছো ক্লিয়ার, বাদ বাকি সবার কি অবস্থা? অহনা ছুটি, তোমার পিটাবো সারাদিন খালি ছুটি ছুটি। ভাইয়া এটা সহজ ক্লিয়ার, আগেরটা বুঝি নাই। আগেরটা তাহলে তুমি একটু ভিডিওটা আবার দেখে নিও, যদি না বুঝো তারপরে আমাকে নক দিও হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে। আচ্ছা, তাহলে তোমাদের এখন কি তোমরা মোটামুটি এইচটিএমএল পারছো? আমাদের কিন্তু আর একটা ক্লাসের মধ্যে এইচটিএমএল শেষের দিকে, আমরা আর তিনটা ক্লাস দুইটা ক্লাস হলে এইচটিএমএল শেষ হবে, আর দুইটা ক্লাস পরে আমাদের পুরো এইচটিএমএল চ্যাপ্টারটা শেষ। এরপরের ক্লাসে আমরা একটু জটিল ম্যাথ করব আর দুইটা ক্লাসে, দেন আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, দেন এমসিকিউ সলভ করব। আমরা দুইটা ক্লাস পরে সবাই এইচটিএমএল এর সম্পূর্ণ অংশ পারবে আশা করছি। এখন পর্যন্ত যদি কেউ না বুঝে থাকো তাহলে একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। জান্নাতুল বাকিয়া লিখছো ক্লিয়ার ভাইয়া, ওমর ফারুক জি বুঝছি, মারিয়া ফারিয়া ক্লিয়ার, ইউজারশিপ লিখছে ভাইয়া আমি কেন পারি না, তুমি এই যে মজা নিচ্ছ তুমি অনেক ভালো পারো। মাসফিয়া আফরিন, এই যে তোমরা অনেকেই মজা নাও, অনেকে আবার সিরিয়াস হয়ে যায় বুঝে নেও, তো এটা আবার কেউ মজা করার দরকার নেই, এমনি ইউজারশিপ অনেক ভালো এইচটিএমএল পারে। নাইম লিখেছো যে ক্লিয়ার, ওহিদুল ইসলাম লিখেছো ক্লিয়ার, নাসরুল আল হাসান লিখেছো আলহামদুলিল্লাহ অফকোর্স ক্লিয়ার, আপনি পড়াইছেন আমরা না বুঝে থাকতে পারি। তোমরা যে কত তেল মারতে পারো এই রোজা থেকে, তোমাদের তেলের ঠেলাতেই আমার হচ্ছে কি হয়, মানে রোজা আর লাগে না বুঝছো, সারাদিন না খেয়ে থাকলেও মনে হয় কিছু হবে না, তোমরা যে পরিমাণ তেল দাও আমারে। অহনা লিখেছো ভাইয়া রিপ্লাই করে অনেক সুন্দর, সবাই টেক্সট দিবে, হ্যাঁ আমি অনেক সুন্দর করে রিপ্লাই করি ইফ আমি ফ্রি থাকি, দেন যদি ফ্রি না থাকি তাহলে কিন্তু আমার লেট হবে। ওকে, নাজমুল সাকিম তামিম লিখেছে প্রথম থেকে না থাকার জন্য ভালো বুঝতে পারো না, হ্যাঁ প্রথম থেকে না বুঝলে তো অবশ্যই অসুবিধা হবে, প্রথম ক্লাস থেকেই তোমরা জয়েন করার চেষ্টা করবা। ওই যে তামিম আজকে লেটে আসছে এই জন্য বুঝতে পারছে না, তুমি এই ক্লাসটা আবার দেখে নাও, যতটুকু অংশ মিস করেছো প্রথম থেকে দেখে নাও। নাসরুল্লাহ আল হাসান লিখেছে আজকের ক্লাসটা বুঝছি আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা জি বুঝেছি, আমি কখনোই তেল দিই না। নাসরুল্লাহ হাসান, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, তুমি আমার প্রশংসা করছো, ধন্যবাদ, মনের হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমার জন্য ভালোবাসা। ওকে, তার মানে সবাই বুঝছো এইচটিএমএল কি তোমরা এখন পারবা? তোমাদেরকে আর এইচটিএমএল নিয়ে যে ভয় আছে কারোর? এইচটিএমএল কিন্তু খুবই ইজি একটা চ্যাপ্টার। আমি নর্মালি যখন স্টুডেন্ট অবস্থায় অঙ্ক করার সময় সবার আগে এইচটিএমএল গুলা করে নিতাম, কারণ এইচটিএমএল করতে আমার 5 থেকে 6 মিনিট লাগতো, আমার অন্য ম্যাথ গুলা করতে তখন সময় পাইতাম অনেক বেশি। ঠিক আছে, তো আমার আইসিটি পরীক্ষা 1-1.5 ঘন্টাতেই শেষ হয়ে যায়, তো যেহেতু আমি সবগুলা ম্যাথ করার চেষ্টা করতাম, তো একদমই কম সময় লাগে। যদি তুমি আইসিটি বুঝো তাহলে কিন্তু তোমার 3 ঘন্টা এক্সামের জন্য কোনো প্রয়োজন নাই। অহনা লিখেছে 9টা থেকে ওয়েট করছি, আমি ক্লাসের আগে থেকে জয়েন করি। আসলে ভালো লাগলো, ভালোবাসা নিও। দেন তাজবুল সাকিব তামিম লিখেছে তারপর আমরা কি প্রোগ্রামার হয়ে যাবো? হ্যাঁ সবাই প্রোগ্রামার হয়ে যাবা, কোটি কোটি টাকা ইনকাম করবা বাসায় বসে। নাহিদুল হাসান কাজল লিখছে অনেকদিন পর ক্লাস করছি কিছু বুঝি নাই। অনেকদিন পর ক্লাস করলে তো ভাইয়া বুঝবা না, কারণ তোমাদের একটা ক্লাস অনেক কিছু শিখাই আমরা, তো তুমি যদি অনেকগুলা ক্লাস মিস দাও তুমি তো আগা মাথা কিচ্ছু বুঝবা না, ধরতেই পারবা না, তো নিয়মিত ক্লাস করতে হবে। ঠিক আছে, নাসরুল হাসান জাজাকুল্লাহ খয়রান, রাকিবুল ইসলাম লিখেছে সো সো, এটা আবার কি? একমাত্র রাজকন্যা জি আলহামদুলিল্লাহ পারবো। ভাইয়া সবসময় একটু এভরিওয়ান দিয়ে মেনশন দিলে আর সময় সমস্যা হয় না, মানে আমি তোমার এই জিনিসটা বুঝি না, এভরিওয়ান লিখলে কি হবে? মোহাম্মদ ইউজারশিপ সেম ভাইয়া, অহনা আপনার ব্রেন ধার দিবেন এই আইসিটি এক্সামের দিন। আচ্ছা ঠিক আছে ধার নিও, আমি কিন্তু আইসিটিতে সবসময় অনেক ভালো রেজাল্ট করলাম,
আমি কিন্তু আমার বোর্ডে সব থেকে বাজে এক্সাম দিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি 92 পাইছিলাম আইসিইউতে। ওকে, দেন হচ্ছে নাসরুল আল হাসান লিখেছে আলহামদুলিল্লাহ অনেক সহজ, এখন শুধু চর্চা করতে হবে, তাহলে আর ভুল হবে না ইনশাল্লাহ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা অঙ্কই তুমি বায়োলজি করো, হায়ার ম্যাথ করো, ফিজিক্স করো, অ্যাকাউন্টিং করো, ফাইন্যান্স করো, আইসিটি করো, যে ম্যাথটাই তুমি করো না কেন, ইকোনমিক্স করো, সবগুলাই সহজ। যেটা তুমি বুঝবা সেটা তোমার কাছে সহজ মনে হবে, যেটা বুঝবা না সেটা তোমার কাছে অনেক কঠিন মনে হবে। যে একটা কথা আছে, যাহা তুমি পারো তাহাই সহজ, যাহা তুমি পারো না তাহাই কঠিন। ঠিক আছে? আর তুমি যখন এইচটিএমএল পারবা না তখন কিন্তু তোমার কাছে অনেক কঠিন মনে হবে। আর তুমি যখন সি প্রোগ্রামিং পারবা না, বা 3.1 চ্যাপ্টার 3.2 যেটাই পারো না সেটাই তোমার কাছে খুবই কঠিন মনে হবে। ঠিক আছে? তো এইটা পারছো এই জন্য তোমার কাছে সহজ মনে হচ্ছে, অ্যাকচুয়ালি যে এতটাও সহজ ব্যাপারটা এরকম না। ইউজারশিপ লেগেছে একটা একটা 30 পরীক্ষা দিই ভাইয়া। হ্যাঁ, অবশ্যই পরীক্ষা দিবা। ভাইয়া পারলে আরেকটা 3.2 থেকে বোর্ড সমাধান দিয়েন। তোমাদের যদি প্রয়োজন হয়, তোমাদের যদি অনেকেই বলো, সেক্ষেত্রে অবশ্যই আমরা আবার সমাধান দিব। আকিবুল ইসলাম লিখেছে মোটামুটি এসটিএমএল বুঝছি, নাইম মুই ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলমু এসটিএমএল ক্লাস শেষ হইলে। ঠিক আছে, ওয়েবসাইট বানাইলে আমাকে একটু দেখাইও। নাজমুল সাকিব তামিম ম্যাগনেট ভাইয়া আজকে আছে, আজকে ক্লাস আর আসবে না উনি। আজকে অঙ্কটা গ ঘ একসাথে কিভাবে করা যায়? আগের অঙ্কটা গ ঘ কই পাইলা? একসাথে দুইটা অঙ্ক করা যাবে না, একসাথে দুইটা অঙ্ক করলে তোমার মার্ক পাবা? কি সব প্রশ্ন যে করো তোমরা। আশরাফুল আলম আলম ওয়েলকাম ভাইয়া, এত লেট কেন? ক্লাস তো শেষ, আর একজন জয়েন দিলেন, আর এখন জয়েন দিলেন, এত লেট মানে? আমি তো অনেক আগে থেকে, তুমি কি ঘুমের থেকে উঠলা? বুঝি নাই তোমার কথা। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকো। তোমাদের এই আশা করছি আজকে ক্লাসে কোনো সমস্যা হয় নাই। আর তোমরা যারা এক্সাম দাও না, অবশ্যই এক্সাম দিবা। তুমি যদি পরীক্ষা না দাও, আমি কিন্তু বুঝতে পারবো না কার কিসের সমস্যা হচ্ছে। আর নিজেকে ইভালুয়েট করার জন্য সবাই এক্সাম দিবা, আর ভালো রেজাল্ট করার জন্য এমসিকিউ এর কোনো বিকল্প নাই। এবং আজকে রাতে কিন্তু আমরা হচ্ছে অ্যাডমিশনের 2য় অধ্যায়ের উপর ম্যারাথন ক্লাস নিব এমসিকিউতে। তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো, তাহলে তোমাদেরও হেল্প হবে। ওখানে বোর্ড কোশ্চেন প্লাস তোমার হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন গুলাও থাকবে। তো তোমাদের সাথে রাতে আবার দেখা হচ্ছে, তত সময় সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ও, নাইম লিখেছে ভাইয়া সেই শর্টকাট টেকনিক কই, কলাম টু রো, রো টু কলাম। আচ্ছা, আমি পারলে আজকে এটা শুট করে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আমি আজকে চেষ্টা করব তোমাদের এটা শুট দেওয়ার।